মিষ্টি দই কিভাবে পারফেক্ট হয় তার সবচেয়ে সহজ পদ্ধতিতে আজকে মিষ্টি দই তৈরি করে দেখাবো। প্লাস্টিকের একটা দইয়ের বক্সেই আমি দইটা তৈরি করেছি। এতটা পারফেক্ট হবে আমি বানাতেও বুঝতে পারিনি। মিষ্টি দইয়ের স্ট্রাকচার দেখেই বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে। হুবহু আমার এই রেসিপি ফলো করে যদি মিষ্টি দই বানান অবশ্যই পারফেক্ট হবে সবারই। মূল রেসিপিতে যাওয়া যাক। চুলায় একটা পাত্র বসিয়ে তার মধ্যে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা ক্যারামেল করে নিব। যখন ক্যারামেলের কালারটা এমন গাঢ় হয়ে আসছে তখনই ক্যারামেলের মধ্যে আমি দুধ দিয়ে দেব। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, 1 লিটারের থেকেও কিছুটা কম দুধ নিয়েছি। এখন চুলার হাই হিটে দুধটা জাল দিতে থাকবো, নিচে থেকে যেন ক্যারামেলটা ভালোভাবে গলে যায়। দুধটা জাল দিয়ে কিছুটা ঘন করে নেব, যতটুকু দুধ নিয়েছিলাম তার অর্ধেকটা করে নিব। দুধটা ঘন হয়ে এসেছে, এখন আমি ঠান্ডা করতে এক সাইডে রেখে দিব এবং বারবার নাড়তে থাকবো যেন সর না পড়ে যায়। আমি এখানে টক দই নিয়েছি 2 টেবিল চা চামচ, আগে থেকে পানি ঝরাতে রেখেছিলাম। সেই দইটা এখন চামচের সাহায্যে একটু ফেটিয়ে নেব। যখন এমন ক্রিমি স্ট্রাকচার চলে আসছে, সাথে ঠান্ডা হতে রাখা দুধটা কুসুম গরম হয়ে এসেছে, তখন টক দইটা দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন দুধটা একেবারেই ঠান্ডা না হয়ে যায়। আঙ্গুল দিলে যেন সহ্য করার মতো থাকে গরম। টক দইটা হ্যান্ড উইস্ক দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এমন একটা পাত্রে দই জমাবো, তার জন্য আগে থেকে আমি একটু টক দই বক্সের মধ্যে একটু লাগিয়ে নিয়েছি আর উপর থেকে দুধের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। ক্যাপটা বন্ধ করে নিচ্ছি আর একটু গরম জায়গায় আমি একটা কাঁথা দিয়ে ঢেকে রাখছি বক্সটা। তবে আমি সারা রাতের জন্য রেখে দিয়েছি। সকালে উঠে দই বক্সটা দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। একদম দোকানের দইয়ের মতো জমে গেছে। কেটে দেখাচ্ছি। দইটা দেখতে মাশাআল্লাহ যেমন সুন্দর হয়েছে, খেতে তার চেয়েও মজা হয়েছে। আপনারা চাইলে হুবহু আমার রেসিপি ফলো করে দই বানাতে পারেন। দইয়ের এই রেসিপিটা হচ্ছে নো ফেল রেসিপি, পারফেক্ট হবেই হবে ইনশাল্লাহ।